তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেট কাউন্সিলিং থেকে বলতে গেলে তোমাদের মে মাসে পরীক্ষার হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই আছে, ঠিক আছে। সেটা স্টেট কাউন্সিলিং থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো স্টেট কাউন্সিলিং কী করছে ভাই, আমার তো কোনো মাথায় বলতে গেলে ঢোকে নেই। তো স্টেট কাউন্সিলিং যেটা বলতে গেলে তোমাদের ইনফর্ম করবে, দেন তোমাদের ওইটাই তোমাদের বলতে গেলে ফার্স্ট সিদ্ধান্ত, সেটাকে শেষ সিদ্ধান্ত বলা যেতে পারে, ঠিক আছে। তো তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন আছে সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি আজকে ডিসকাস করব, ঠিক আছে। তো তোমাদের কেমন কোশ্চেন প্যাটার্ন হবে, আগের বারের মতনই বলতে গেলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ স্টেট কাউন্সিলিংয়ে বলতে গেলে যে সমস্ত টিচার বলো, তোমাদের লেকচারার বলো, এইচওডি মানে তোমাদের মিটিং কলেজে কিন্তু হয়েছে, ঠিক আছে। দেন তোমাদের বলতে গেলে স্টেট কাউন্সিলিং থেকে যখন অফিসিয়ালি কোনো আপডেট আসে সেটাই বলতে গেলে ফাইনাল আপডেট বা বলতে গেলে শেষ সিদ্ধান্ত বা ফাইনাল সিদ্ধান্ত, ঠিক আছে। তো মে মাসে তোমাদের যদি পরীক্ষা হয় তাহলে তোমাদের আর বলতে গেলে এই সপ্তাহটার মধ্যে বলতে গেলে আজকে বলতে গেলে 5 এপ্রিল আমি ভিডিওটা দিচ্ছি, কালকে তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো বলতে গেলে গতকাল তোমরা বলতে গেলে যে সমস্ত কোশ্চেন করেছিলে যে দাদা আমাদের পরীক্ষা কবে হবে, তো দেখো বলতে গেলে মেনলি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আগে যাদের 4th এবং 6th সেমিস্টারের যে রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট সেটা এখনও পাবলিশ হয়নি। দেন যারা 3rd এবং 5th সেমিস্টারে পড়াশোনা করছো তাদেরও এখন রিভিউ ভেরিফিকেশানের কলেজে এখন রেজাল্টও আসেনি যাকে বলে, ঠিক আছে। দেন যখনই তোমাদের বলতে গেলে পরীক্ষার যে বলতে গেলে কমপ্লিটলিভাবে তোমাদের যখন কোনো সাজেশান এসে যায়, তোমাদের যখন কমপ্লিটলিভাবে রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট এসে যাবে, দেন তোমাদের বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি কলেজের মধ্যে, ঠিক আছে। আর যদি তোমার এবার হচ্ছে জেক্সপো বা ভোগলেটের বিষয় আছে সেগুলো এখনও কোয়ারি তোমাদের যে কোয়ারি থাকে সেই রিলেটেড আমি ভিডিও বানিয়েছি। এবার সম্পূর্ণ যে প্রসেসটা আছে সেটা আমি এই ভিডিওর পরের টপিক আমি ওই রিলেটেড বানাবো, কীভাবে তোমরা একটা সম্পূর্ণ প্রসেসটাকে সম্পূর্ণ করবে, দেন তারপরে তোমরা কীভাবে সাবমিট করবে সেই সমস্ত রিগার্ডিং ভিডিও আমি আজকের মধ্যে যদি না দিতে পারি তো গতকালে আমি পাঠিয়ে দেবো। তো আজকে দেখো মেনলি দেখো তোমাদের প্রথমে যেটা দেয় সেটা হচ্ছে দেখো চুজ দ্য কারেক্ট choose the correct of the answer the given alternative the explain the answer। দেখো এখানে বলে দিয়েছে মেনলি কি বলেছে, দেখো তোমাকে বলতে গেলে মেনলি তোমাকে বলতে গেলে এক্সপ্লেন করতে হবে, কি করতে হবে, তোমার এমসিকিউ থাকে টোটাল 20 প্লাস, ঠিক আছে, 20 প্লাস 1, ঠিক আছে, 20 নম্বরের থাকে। দেন তুমি এমসিকিউটাকে ঠিক করলে, এক মিনিট, এমসিকিউটাকে বলতে গেলে তুমি 20 নম্বর ঠিক, বা 20 নম্বরে তুমি 1 নম্বরে তুমি বলতে গেলে এক্সপ্লেন করবে, যে এমসিকিউটা এক্সপ্লেন করবে তার ক্ষেত্রে তোমাকে বলতে গেলে 1 নম্বর দেওয়া হবে। আর দেন তোমাকে বলতে গেলে তুমি যদি সঠিক যদি অ্যান্সার স্ক্রিপ্টটাকে যদি সম্পূর্ণ বলতে গেলে সঠিকভাবে তোমরা বলতে গেলে তুমি যদি করো তাহলে তুমি দেন 1 নম্বর পাবে। আর তুমি এক্সপ্লেন করলে মানে তুমি ব্যাখ্যা করলে, ধরো তোমার বলতে গেলে একটা কোশ্চেন দিল, ধরো আমি বলতে গেলে কলামের ডেফিনেশান দিল, ঠিক আছে, কলাম জিনিসটা কি, ঠিক আছে, কলাম জিনিসটা তোমাকে বলতে গেলে কলাম দিলে, ঠিক আছে, বলতে একটা ধরো কোশ্চেন আছে ইন দিস হোয়াট ইজ দ্য ডেফিনেশানস অফ দ্য কলামের তোমার বলতে গেলে প্রত্যেকটা দেখবে টিক চিহ্ন তুমি দিলে
দিলে কলাম ইজ এ ভার্টিক্যাল পজিশান, তো তুমি ভার্টিক্যাল পজিশানটা কেন সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। ধরো 2 লাইন বা 1.5 লাইন লিখলে, তো তাতে তোমাকে দ্বিতীয় দিল 1 নম্বর দিল, সেটাই তোমাকে এখানে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। ধরো তোমাকে বলতে গেলে বেন্ডিং স্ট্রাকচার বলতে গেলে যে তোমাকে সমস্ত কিছু বলতে বললো, তো দেন তুমি বলতে গেলে সেটা তুমি করলে, ঠিক আছে। এবার বলতে গেলে তোমাদের যে সাজেশান বলতে গেলে আমি বলতে গেলে এর মধ্যে তো তোমাদের বানাতে পারবো না। যদি স্টেট কাউন্সিলিং ফের বলতে গেলে যদি সিদ্ধান্ত চেঞ্জ করে, তো দেন তোমাদের বলতে গেলে চেঞ্জ তো অবশ্যই হবে, কেননা এতটুকু অবস্থার মধ্যে কীভাবে একটা সিদ্ধান্ত নিতে পারে আমি বুঝতে পারছি না, আমার মাথা বলতে গেলে কাজ করছে না। তো তোমাদের ঘরে বলতে গেলে দেন তোমাদের পরীক্ষা কিন্তু জুনের মধ্যেই হবে সম্ভাবনা, এইটা তোমাদের বলতে গেলে এই আপডেটের পর আরেকটা স্টেট কাউন্সিলিং থেকে নোটিফিকেশান আসবে, নোটিশ আসবে। তো ধরে রাখো মে মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর তোমাদের যে সমস্ত যে সিলেবাস সেগুলো, কেননা এখন বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের অলরেডি বলতে গেলে হাফ খাতা যেটাকে বলে, হাফ খাতা এখন দেখা হয়েছে, দেন তারপরে কমপ্লিটলি খাতা এখন দেখানো হয়নি। স্টেট কাউন্সিলিং বলতে গেলে যে সিও আছে তেনার সাথে বলতে গেলে আমার কন্ট্যাক্ট আছে, তো তিনি বলতে গেলে জানিয়েছেন যে তোমাদের মে মাসেই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বলতে গেলে তোমাদের পরীক্ষা কিন্তু জুনের মধ্যেই হবে, কিন্তু মে মাসের এন্ডে, ঠিক আছে। মে মাসের এন্ড, ঠিক আছে, মের এন্ডে নাহলে জুনের ফার্স্ট উইক, ঠিক আছে। ততক্ষণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট আছে সেটা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। দেন তোমাদের বলতে গেলে স্টেট কাউন্সিলিং থেকে ফের একটা নোটিশ আসবে তোমাদের পরীক্ষার বিষয়। মে মাসে তোমাদের এপ্রিলের এন্ডে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হবে, নাহলে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, নাহলে থার্ড উইকের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবে। আর দেন তোমাদের মে মাসের 4th এবং 6th সেমিস্টারের পরীক্ষা হবে। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তোমরা মন দিয়ে শুনে রাখো। আর তোমাদের যে মেকানিক্যালের ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাস, সেটাকে আমি বলতে গেলে কমপ্লিটলিভাবে বলতে গেলে দিয়ে রাখছি, ঠিক আছে। কমপ্লিটলিভাবে বলতে গেলে তোমাদের মে মাসে যদি পরীক্ষা হয়, তো তার আগেই আমি তোমাদের যে বলতে গেলে তোমাদের যেটা তোমাদের বলতে গেলে সাজেশান আছে সেটা তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আর তোমাদের কোশ্চেন প্যাটার্ন আগের বারে যারা তোমাদের ফাইনাল ইয়ারের দাদা বা তোমাদের যে সমস্ত ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু এইবারে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সেম প্রসেসের মধ্যে তৈরি হবে, ঠিক আছে। এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো বলতে গেলে তোমাদের এইবারের তুলনায় আগের বারের তুলনায় এইবারের কোশ্চেন প্যাটার্ন একটু অন্য টাইপের হতে পারে বা একই হতে পারে, সেটা স্টেট কাউন্সিলিং বলতে গেলে তোমরা যখন পরীক্ষার হলে যাবে, যখন অ্যাডমিট কার্ড নিয়ে যখন যাবে, তখন দেখতে পাবে যে কোশ্চেন স্ক্রিপ্ট যেটা আছে আগের বারের তুলনায় এইবারের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, ঠিক আছে। স্টেট কাউন্সিলিং জানিয়ে দিয়েছে, ঠিক আছে। আশা করছি তোমাদের বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।